আজকে বন্ধুরা আমি খিচুড়ি রান্না করছি। বৃষ্টি হয়েছে সারাদিন ধরে, তো অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, যার জন্য খিচুড়ি করছি। পাখুম খিচুড়ি খেতে ভালোবাসে, বৃষ্টি হলেই বলে খিচুড়ি করো মাম্মাম। তো দেখো কড়াইতে আমি তেলটা বসিয়েছি। আমি আলুগুলো আজকে ছোট ছোট করে কেটেছি, ঠিক আছে। যাই হোক, আলুগুলো দেখতে পাচ্ছি আমি ছোট ছোট টুকরো কেটেছি। এই যে আলুগুলো আমি আগে প্রথমে ভালো করে ভাজা করে তুলে নেব, তারপরে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি খিচুড়িটা। আর পোস্তাকে বলেছি চিকেন কিমা আনতে, ও এখনো এসে পৌঁছায়নি, জানি না পাবে কিনা। তো যাই হোক, আমি আগে আলুটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব, যাতে বেশ একটু দেখতে ভালো হয়, লাল লাল করে আর কি। আলুগুলোকে ভাজা করে নিই, আগে ভাজা করে তুলে সরিয়ে রাখবো। আলুটা ভাজা করে দেখো তুলে নিয়েছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা সাদা জিরে পরিমাণ মতো আমি ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর তেজপাতা। এইগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি আগে। আমি গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায়, গাল লাগে বলে তো আমি দিই না, লাস্টে গরম মশলা দিয়ে দেবো আর কি। ফোড়নটা যখন ভালো করে হয়ে যাবে, প্রথমে দেখো আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কুচি করে রেখে দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই যে মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কি বলে ওটাকে আদা আর রসুন। এই যে ভালো করে আগে ফোড়নটা হোক, ফোড়নে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর আদা পেস্ট দিয়ে দেব, তারপরে টমেটো দেব, ক্যাপসিকাম দেব, নুন হলুদ এগুলো সব তখন দিয়ে দেব। আমি আগে এটা মশলাটা তৈরি করে নিচ্ছি, তারপর চাল ডাল ভাজা করে ধোবো, দিয়ে তারপর রান্না করব, তাতে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম আমি নুন দিয়েছি পরিমাণ মতো, নুন হলুদ টমেটো ক্যাপসিকাম আর একটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, এইগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায়। ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে কষিয়ে নেব। পোস্তা কিমা নিয়ে চলে এসছে, আমি কিমাটাকে ধুয়ে জল ঝরিয়ে এবার মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। এই দেখো মশলার সাথে কষে নেব। আর এক সাইডে আমি চাল ডালটা ভাজা করে নিচ্ছি। আমি এই পাশের কড়াইতে চাল ডালটা ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে মুগ ডাল আর মুসুর ডাল আর আতপ চাল দিয়ে করছি। মুগ ডাল আর মুসুর ডালটা মিশিয়ে দিলে আমার মনে হয় যে ভালো টেস্ট হয়। যতক্ষণ না ডালের গন্ধ ছাড়বে ততক্ষণ আমি এটা শুকনো খোলায় এভাবে নেড়ে নেব। তারপরে ভালো করে চাল ডাল আবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। আর এদিকে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিলে এটা আমি অ্যাড করতে পারবো। আর আলুগুলো ছোট ছোট করেই কেটেছে আজকে, আলুগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চলো এরপরের স্টেপটা কি করি দেখতে থাকো। কিমাটা দেখো রেডি হয়ে গেছে, বুঝতে পারছো, এই যে তেল ছেড়ে দিয়েছে সাইডগুলোতে, এটা রেডি হয়ে গেছে। আর আমি এই যে চাল ডাল সব ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে কুকারে করে ফেলছি, আমার হাতে সময় খুবই কম, রাতের বেলায় সন্তুলন না হলে খেতে দেরি হয়ে যাবে। আমি আজকে কুকারে করে ফেলছি। এবার কুকারে আমি এগুলো সব একসাথে দিয়ে জল দিয়ে বসিয়ে দেব। কুকারের মধ্যে আমি সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, যে আর কি কিমাটা কষিয়েছিলাম সেই সব মশলা, আলু দিয়েছি আমি, চিনি গরম মশলা ঘি সব একসাথে দিয়ে এইভাবে ভালো করে নেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কুকারে 3টে সিটি দিয়ে নেব, দিয়ে বন্ধ করে রাখবো। আতপ চাল তো এতেই হয়ে যাবে। খিচুড়িটা দেখতে এরকম হয়েছে, খেতেও মনে হচ্ছে টেস্টি হয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আর এই যে পাখুম খেতে বসে গেছে, ওর বৃষ্টি মানেই হচপচ, পাখুম খুব খুশি। তো আজকে আমাদের ডিনার হচ্ছে খিচুড়ি, আর যেহেতু এটা কিমা খিচুড়ি করেছি তাই এর সাথে শুধু স্যালাড রেখেছি, অনেক দেরি হয়ে গেছিলো তাই স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে। এই দেখো, চলো সবাই গুড নাইট, টাটা। পাপা গুড নাইট বলো।